নমস্কার প্রিয় দর্শক, আমি বাবু সোনার। আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। টানা 2 মাসের নির্বাচনী প্রতিবেদন করার পর টিম আবেদন করেছিল একটু বিশ্রামের, তাই এই বিরতি। যাই হোক, আবারও ফিরে এলাম আপনাদের দরবারে। নির্বাচনী ফলাফল তো সবাই দেখলেন। বড় বড় পোলস্টার বা সেপোলজিস্টদের এক্সিট পোল আর নিউজ চ্যানেলগুলোর গাল ভরা মুচকি হাসি কোনোটাই কাজে এলো না। আমাদের চ্যানেলে 2টো বুথ ফেরত সমীক্ষা ও একটি এক্সিট পোল ছিল। কতটা মিলেছে তা তো আপনারাই বলবেন। যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচের ডেসক্রিপশানে। আমাদের কেবল একটাই কথা বলার, চ্যানেল রাজকার্যের টিম পরিশ্রম করেছে, মানুষের সঠিক মতামতটা তুলে আনার চেষ্টা করেছে বা তুলে আনতে পেরেছে। মোট কথায় বাংলার মানুষের মতামতের সঠিক প্রতিচ্ছবি আমরা তুলে ধরতে পেরেছি। আমরা যখন আমাদের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলো প্রচার করেছিলাম, তখন অনেকেই অনেক বিদ্রুপ বাঁকা কথা বলেছিল, আমাদের কটু কথা, এমনকি ব্যক্তি আক্রমণও করেছিল। তাদেরকে একটাই কথা বলার, সঠিক জিনিসটা তুলে ধরা মানে শাসকের হয়ে কথা বলা নয়। আমরা শাসকের ভালোটা যেমন তুলে ধরেছি, তেমন খারাপ কাজের সমালোচনাও করেছি। তাই বলে পিঠ বাঁচাতে বিরোধী দলের ছাতার তলায় আশ্রয় নিইনি। যাই হোক, ব্যাক টু মেন পয়েন্ট। আবকিবার 400 পারের নাড়া দিয়ে ম্যাজিক ফিগার ছোঁয়া তো দূরের কথা, 240-এ থেমে গেছে বিজেপির রথ। যে রাম মন্দিরকে হাতিয়ার করে রাম লহরে ভোট বৈতরণী পার হতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেই অযোধ্যাতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপির হিন্দুত্ববাদ। প্রচার হয়েছিল যে রাম কো লায়া রাম উসি কো লায়েগা, কিন্তু ভগবান রামচন্দ্র কাকে আনলেন? যারা তাকে মন্দির থেকে নামিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে প্রচার প্রসারে ব্যবহার করেনি। রাম জন্মভূমি অযোধ্যার এই পরাজয় আগামী দিনে বিজেপি আর রামের নামে ভোট চাইবে কিনা তা তো সময় এলে দেখা যাবে। তবে বর্তমানে সময় ঠিক করতে তাদের পাল্টুরাম, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর হাতে পায়ে ধরতে হচ্ছে। ডজনখানেক মন্ত্রিত্ব আর লম্বা চওড়া শর্ত সাপেক্ষে তারা এই মুহূর্তে রাজিও হয়ে গিয়েছে। সরকার করবে বিজেপি, তবে সেই সরকার কি মজবুত সরকার হবে নাকি মজবুর সরকার হবে? কংগ্রেসের ইউপিএ 1-2 বা ইন্ডিয়া জোটকে যে বিজেপি মিলেজুলে সরকার, জোড়াতালি সরকার বলে নিজেদেরকে পরম শক্তিশালী পৃথিবীর বৃহত্তম পার্টির প্রোপাগান্ডা প্রচার করেছিল, আজকে তাদের সরকার তৈরি করতে হচ্ছে 2টো রিজিওনাল পার্টির কাঁধের উপরে ভর করে। সে সরকার কতটা শক্তিশালী হবে? পারবে আর্টিকেল 370 বাতিল বা 3 তালাকের মতো আইন পাশ করতে? মহুয়া মৈত্র, রাহুল গান্ধীদের কথায় কথায় পার্লামেন্ট থেকে সাসপেন্ড করতে? উত্তরটা কিন্তু পরিষ্কার না। কারণ বিজেপিকে সর্বসিদ্ধান্তের জন্য 2 শরিক দল সহ 234 ডিজিটের বিরোধী জোটকে সমীহ করে চলতে হবে। প্রাধান্য দিতে হবে শরিক দলের মতামতকে। সংবিধান বদলে ফেলা তো দূরের কথা, এক দেশ এক ভোট আইন পাশ করা এখন বিজেপির স্বপ্ন মাত্র। কারণ এটা বিজেপি সরকার নয়, এটা মোদী সরকার নয়, এটা এনডিএ সরকার। আর সেই সরকারের শরিক কারা? পাল্টুরাম, নীতিশ কুমার আর হাওয়ামোরক চন্দ্রবাবু নাইডু। দেশবাসী অপেক্ষায় থাকুন, এখন অনেক নাটক বা অনেক খেলা দেখার বাকি আছে। কারণ এখন নীতিশবাবু চুপচাপ থাকলেও তার প্রধানমন্ত্রী হওয়ার শেষ স্বপ্ন কিন্তু অধরা থেকে গেছে। নীতিশ কুমার পাল্টি মারবেই মারবে। আর চন্দ্রবাবু নাইডু এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব, ইতিহাস বলছে তিনি যার সঙ্গে জোট করে ভোট লড়েন তার সঙ্গে সরকার করেন না, আবার যার সঙ্গে সরকার করেন তার সঙ্গে জোট করে ভোট লড়েন না। সুতরাং চন্দ্রবাবু নাইডুর মতো হাওয়ামোরক, হাওয়া যেদিকে ঘুরবে তার টনকও সেদিকে ঠিক ঘুরে যাবেই, সেটা সময়ের অপেক্ষায়। আর এটা যে বিজেপি বোঝে না বিষয়টা কিন্তু তা নয়। কথা আছে না, ওই মজবুরির নাম মহাত্মা গান্ধী, বা ওই দিলীপ ঘোষ বলেছে হাতি গদে পড়লে ব্যাঙেও লাথি মারে। তাই নীতিশ কুমারকে এখন তাদের সইতে হবে এবং বইতেও হবে। কিন্তু বিজেপি হাত গুটিয়ে বসে থাকবে না, ঘোড়া কেনা বেচা হবে, পুরো দস্তুর পরিমাণে হবে। সে কাজ হয়তো ইতিমধ্যে অমিত শাহ তলায় তলায় শুরুও করে দিয়েছে। ইন্ডিয়া জোটের শরিক দলগুলো যদি তাদের এমপি ধরে রাখতে না পারে, তাহলে আজকের দুমড়ে মুচড়ে পড়া বিজেপি আগামী দিনে আবার মহিরুহ হয়ে উঠবে। যদিও সে সম্ভাবনা খুব কম, কারণ যারা যাওয়ার তারা এতদিনে চলে গেছে। ইন্ডিয়া জোটের বর্তমান যারা এমপি আছে বা নেতারা আছে, তারা অধিকাংশ ইডি সিবিআই চার্জল বেশ কয়েকবার খেয়ে এসেছে। সুতরাং এজেন্সি ফর্মুলা হয়তো আর কাজ করবে না, কিন্তু রাস্তা তো আরো অনেক খোলা আছে, রাজনীতি সম্ভাবনা শিল্প। তাহলে আলটিমেট বিষয়টা কি দাঁড়ালো? সব মিলিয়ে বিজেপি সরকারের আয়ু নির্ভর করছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপরে। উল্টো দিকে বিরোধী জোট বেশ শক্তিশালী, তারা সরকার গড়বে না বা সরকার গড়ার পথে হাঁটবে না, সরকার বিরোধিতার রাস্তায় হাঁটবে। সেখান থেকে বেরোনোর মতো তেমন কেউ নেই। এদিকে পাল্টুরাম, নীতিশ কুমার যদি একবার পাল্টি খায় বা চন্দ্রবাবু নাইডু যদি তার বিগত দিনের মতো অবস্থান পরিবর্তন করে, তাহলে
সেই দিন কিন্তু বিজেপির এন্ড অফ দ্য স্টোরি হয়ে যাবে। বর্তমানে বিজেপি যে সরকার গঠন করেছে সে সরকার অতীব পিচ্ছিল সরকার। ভারতের রাজনীতিতে আগামী 5 বছরে অনেক নাটকীয় পট পরিবর্তন হতে পারে, যেটা বিগত দিনে ভারতীয় রাজনীতির ইতিহাসে দেখা যায়নি। স্বাধীনতার পরবর্তী সময় মনে হয় এই কোনো নির্বাচন যেখানে দেশের জনগণ প্রকৃত কিংমেকার হলো, এমন একটা ফলাফলে রাজনৈতিক দলগুলোকে দাঁড় করিয়েছে যেখানে কারোর বুক বাজিয়ে বলার ক্ষমতা নেই যে আমরা দেশের সংবিধান বদল তো দূরের কথা, একটা আইন নিজেদের বুক বলে বা নিজেদের ক্ষমতা বলে পরিবর্তন করে দেখাবো। নমস্কার প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।